नमस्कार ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই। 29শে মার্চ 2025 বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। অর্থাৎ এই দিন আপনার শনি অমাবস্যা পড়েছে, সূর্যগ্রহণ রয়েছে, আবার শনি রাশি পরিবর্তন করছে। তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এই দিন কিন্তু ঘটতে চলেছে এবং সর্বোপরি ছয়টি গ্রহ মীন রাশিতে একত্রে অবস্থান করবে, যে তিনটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এই সূর্যগ্রহণের নেগেটিভ প্রভাব পড়তে চলেছে, সেই তিনটি রাশির নাম আমি জানাতে চলেছি। দেখুন, এই সূর্যগ্রহণ হচ্ছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং সূর্যগ্রহণের যে সময় দুপুর 2:20 থেকে সন্ধ্যা 6:16 পর্যন্ত এই গ্রহণ চলবে। এই গ্রহণের সূতককাল নেই, কারণ এই গ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয়, তাই এর কোনো সূতককাল কিন্তু থাকছে না। তবে গর্ভবতী মহিলারা অবশ্যই সতর্ক থাকবেন, বাড়ির বাইরে এ সময় বেরাবেন না। 2:20 থেকে সন্ধ্যা 6:16 পর্যন্ত। এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই দান করবেন। দান করলে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ পাবেন। দেখুন, সূর্যগ্রহণ হয়ে যাওয়ার পর আমি বলবো আপনারা আখের গুড় বা গম আপনারা দান করেন এবং গ্রহণ চলাকালীন আপনারা গায়ত্রী মন্ত্র, বিষ্ণু সহস্র নাম, সূর্য মন্ত্র এবং ওং নমঃ শিবায় আপনারা পাঠ করুন। বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। দেখুন, গ্রহণ যে হবে 29শে মার্চ 2025 বছরের প্রথম সূর্যগ্রহণ, যে তিনটি রাশির ক্ষেত্রে খারাপ হতে চলেছে, সেই তিনটি রাশির আমি নাম একে একে বলতে চলেছি। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি দ্বাদশভাবে, পঞ্চমপতি আপনার দ্বাদশভাবে। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার সন্তানের হেলথ নিয়ে একটু সমস্যা, আপনার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। যারা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশ থেকে কোনো কাজকর্ম করছেন, সেখানে বেশ কিছু আপনাদের বাধা বিপত্তি আসবে। বিদেশ থেকে আপনারা যারা কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনাদের কোনো সমস্যা আসতে পারে। মানসিক চাপ, টেনশান বাড়বে। রিলেশন ক্রাইসিস কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ প্রথম রাশি আমি বলবো মেষ রাশির ক্ষেত্রে অতীব অশুভ হতে চলেছে এই গ্রহণ। প্রথম রাশি মেষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বেশ কিছু চাপ আপনাদের দেখা কিন্তু যাবে। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির পিতার হেলথ, পিতার স্বাস্থ্য, আপনার নিজের স্বাস্থ্য, কর্মক্ষেত্রে সমস্যা, মানসিক চাপ আপনার বৃদ্ধি করবে। ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের যোগ সিংহ রাশির দেখা যাচ্ছে। আপনাদের মানসিক চাপ আপনাদের বাড়বে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বেশ কিছু চাপ দেখা যাবে এবং আপনাদের কোনো জায়গাতে বড় ধরনের টাকা আটকে যেতে পারে, কোনো বড় ধরনের অর্থ ফেঁসে যেতে পারে সিংহ রাশি। সিংহ রাশির বিশেষ করে আমি বলবো যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে চালান। অর্থাৎ মেষ রাশি, সিংহ রাশি। 3 নম্বর রাশি আপনার মীন রাশি। রাশিতে গ্রহণ হচ্ছে, আপনাদের মানসিক চাপ থাকবে। 7.5 চলছে, আপনারা অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেবেন খুব ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবেন। ভুল সিদ্ধান্ত, হঠকারিতার সিদ্ধান্ত আপনারা নেবেন না। মোটের উপর দিয়ে আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই 7.5 একটা প্রভাব কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। 7.5 আপনাদের বেশ কিছু জায়গাতে কাজ চলে যেতে পারে, কর্মক্ষেত্রে কর্মবিচ্যুতি হতে পারে এবং কোনো জায়গাতে বড় ধরনের আর্থিক লস আপনাদের হতে পারে এই গ্রহণের পর। পাশাপাশি 7.5 দুটির জন্য মীন রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে চাপ কিন্তু দেখা যাচ্ছে এবং পিতার স্বাস্থ্য, পিতার কেরিয়ারের জায়গা নিয়ে কিছুটা আপনাদের চাপ এই সময় থাকবে। অর্থাৎ এই সূর্যগ্রহণের ফলে এই তিনটি রাশি বিশেষভাবে সতর্ক থাকুন। কারণ দেখুন, গ্রহণ মানে কিন্তু বেশ কিছু যেমন ভালো দেয়, কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো রাশিকে কিন্তু ভালো খারাপ কিন্তু দিবে। অর্থাৎ আপনার দ্বাদশ অষ্টম ভাবে
এবং আপনার রাশিতে এই গ্রহণ আপনার ক্ষেত্রে বেশ কিছু নেগেটিভ ইম্প্যাক্টগুলো কিন্তু পড়তে চলেছে। তো যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। অবশ্যই আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।